বাড়িতে খুব সহজে তৈরি করে নিন মোমো। তার জন্য এখানে নিলাম ময়দা, পরিমাণ মতো ময়দা নেবেন আপনাদের যতটা প্রয়োজন। তার মধ্যে দিলাম নুন, অল্প করে চিনি এবং তেল। এখন এটা দিয়ে আমি মোমোর যে ডোটা তৈরি করব তার ময়ান মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দেব আমি হালকা গরম জল। হ্যাঁ, হালকা গরম জল নেওয়ার এটাই একটা কারণ যে ময়দাটি খুব সুন্দর মাখানো হয় এবং অল্প একটু দলার পরেই ময়দাটি নরম হয়ে যায়। অর্থাৎ যে লেচিটা আমরা তৈরি করব সেই যে রুটিটা ময়দার সেটা কিন্তু খুব নরম থাকে। তাই সেই জন্যই আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করা। ঠান্ডা জলও ব্যবহার করা যায়, তবে ঠান্ডা জলে কিন্তু এই যে ময়দাটা এটা শক্ত হয়ে থাকে। এবার ওদিকে ওই যে ডোটা তৈরি করলাম ওটা এখন আধ ঘন্টা রেখে দেব। আর ততক্ষণে এদিকে দেখুন মাংসগুলোকে আমি এইভাবে কিমা করে নেব। মিক্সিতে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি, ছোট ছোট করে বটিও কেটে নেওয়া যায়। আর এখানে কড়াইতে তেল দিয়ে সেই কড়াইতে দিলাম পেঁয়াজ, রসুন, আদার কুচি দিয়ে অল্প একটু ভেজে নেব। এবার হালকা ভাজা হয়ে গেলে ওর উপর দেবো টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সবগুলি কিন্তু পরের পর আমি একে একে দিয়ে দেব। এর মধ্যে আপনারা ক্যাপসিকামের কুচিও দিতে পারেন এবং ওর ওপরেই দেব একটু সেই যে মাংসটা, সেই মাংসটা দেখুন এটা একটু নেড়ে নিয়েছি। এবার এর ওপর দেবো গাজর এবং বাঁধাকপি। গাজর এবং বাঁধাকপিটা আমি একটু পরেই দিলাম, কারণ ওটা যদি অনেক আগে থেকে দিয়ে দিই। আর এই গাজর এবং বাঁধাকপিগুলি আমি কিন্তু চিপারে করে কুড়ে নিয়েছি। এবার দেখুন পেঁয়াজ পাতা এবং ধনে পাতাও ওর মধ্যে একে একে পরের পর দিয়ে দিলাম। এবার এই সমস্ত মিশ্রণটিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটি দেওয়ার পর অল্প একটু জল বেরোবে, তার উপরে দিলাম হালকা চিনি এবং লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। তার ওপর দিয়ে দিলাম অল্প একটু সোয়া সস। আপনারা এইভাবেই একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন, এই পুরটি সত্যিই খুব স্বাদের হয় এবং এটি অনেকক্ষণ ধরে একটু নাড়িয়ে নিলাম যতক্ষণ না জলটি মরে যায়, কারণ ওই জলটি থাকলে তাহলে কিন্তু মোমোর পুরটা ভালো লাগবে না। তাই এই পুরটিকে সবসময় এইভাবে ঝরঝরে করে নিতে হবে। হ্যাঁ, আপনারা অনেকেই কাঁচা মশলা দিয়ে মোমোটা তৈরি করেন, তবে আমি কিন্তু কাঁচা মশলাটা দিই না, কারণ এমনিতেই মাংসের মধ্যে অনেক রকমের জীবাণু থেকে থাকে। কাঁচা মাংস খাওয়া মোটেই উচিত নয়, যদিও বা ওটা মোমোর সঙ্গে স্টিম হয়ে যায়, তবুও আমি এইভাবে মশলাটাকে একটু নেড়ে নিই। এতে করে মোমোর স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। ভেতরে যে পুরটা তার স্বাদটা সত্যিই ভালো হয়। এবার আমি লেচিগুলোকে সাইজ মতো করে কেটে নিলাম, তারপর বেলে নিলাম। খুব সহজেই আপনারা এই মোমোটি তৈরি করতে পারেন। আমি কিন্তু খুব সাধারণভাবেই আপনাদের সামনে এই রান্নাগুলো তুলে ধরার চেষ্টা করি, তবে বিশ্বাস করুন এগুলো কিন্তু খেতে অনেক স্বাদের হয়। আপনারা যতক্ষণ না নিজে এইভাবে তৈরি করে দেখবেন ততক্ষণ আপনারা বিশ্বাসই করতে পারবেন না। বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন অপূর্ব স্বাদের মোমো। তবে আজকে একটা আপনাদের কথা বলি, আমি কিন্তু আজ অবধি এখনও পর্যন্ত দোকানের মোমো খেয়ে দেখিনি। এই যে পুরটা এটা আমি নিজের আইডিয়ায় তৈরি করি এবং মানে নিজে যেদিন যেরকম মন যায় সেভাবেই তৈরি করি। মানে এই যে এটা সম্পূর্ণরূপে আমার মনের উপর নির্ভর করেই করা। একদিন ছেলে মোমো খেয়ে এসে আমাকে বলেছিল, মা মোমো তৈরি করে দিবে। আমি বলেছিলাম ভেতরে কী কী দেয়া থাকে। ও বলেছিল এরকম এরকম জিনিস দেয়া থাকে। আমি কিন্তু নিজের আইডিয়া থেকেই এইটা তৈরি করার চেষ্টা করেছি এবং পরে একবার ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে পুরটা কিভাবে তৈরি করে, সেইভাবেই আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আমি কোনোদিন এখনও মোমোর স্বাদ কিন্তু গ্রহণ করিনি। এই যে নিজে তৈরি করেছি এটা খেয়েই আমি দেখি এবং এটা সত্যিই খুব সুন্দর খেতে হয়, তবে দোকানের স্বাদ এখনও পর্যন্ত আমার জানা নেই। হ্যাঁ, এর মাঝে আরেকটা কথা বলি, ইউটিউবের প্রায় প্রতিটি ভিডিওতেই আমি দেখেছি এই পুরটা কিন্তু কাঁচাই দেয়, অর্থাৎ মাংসটাকে কিন্তু কেউই নাড়ে না, সবাই কাঁচা মাংসের সঙ্গে মশলা মিশিয়ে নেয়। তবে ওই যে বললাম, আমি যতই ভিডিও দেখি না কেন সেখানে আমি আমার নিজের আইডিয়াকে কাজে লাগাই। আমি কখনোই অন্যের দেখে সেভাবে বানাতে পারি না। যেটা আমার ইচ্ছে হয়, অর্থাৎ ভিডিওটি দেখার পর আমি যদি দেখি যে হ্যাঁ এটা ভালো লাগবে বা আমার ভক্তি হয় সেই জিনিসটার ওপর, তবেই আমি কিন্তু করি। আর যদি আমার নিজের মনের মধ্যে যদি না ওই মানে ওটা করার মতো ইচ্ছে জেগে থাকে, তাহলে কিন্তু আমি ওই ধরনের রান্নাগুলো করি না।
রান্না করতে ভালোবাসি এবং রান্নার মাঝে নতুনত্ব খুঁজে আনতেও ভালোবাসি এবং সবসময় চেষ্টা করি যে কিভাবে রান্নাটা করলে একটু ভিন্ন স্বাদ আসবে বা সেটা খেতেও সুস্বাদু হবে। এই যে মোমোর পুরটা আমি তৈরি করি, আমার ছেলেও কিন্তু এইভাবেই খেতে পছন্দ করে। এমনকি ও আর বাজারের মোমো খায় না। বাজারের মোমো তো দূর, বাজারের কোনো কিছুই ও ভালো খায় না, কারণ প্রায় সব জিনিসটি আমি প্রতিদিনই ওর জন্য তৈরি করে দিই। প্রতিদিনই নতুন নতুন টিফিন ওকে বানিয়ে দিতে হয়, স্কুলের জন্য আলাদা, বাড়িতে আলাদা। প্রতিদিনই আমাকে কিন্তু একটি না একটি ভালো জিনিস ওর জন্য রান্না করতে হয়। ছোট ছেলেরা তারা তো মায়ের হাতে এভাবে খাবে। আগেকার দিনে মা জেঠিমারা ঠাকুমারা কত পিঠে পুলি বানাতো, এখন তো আর পিঠে পুলির দিন নেই। এখন বাচ্চারা কিন্তু পিঠে পুলি খেতেও চায় না। এখন নতুনত্বের যুগ, আধুনিক যুগে যেভাবে রান্নাগুলো বাচ্চারা খেতে চায় সেভাবেই আমাদেরও করা উচিত এবং আমাদের মায়েদেরকেও সেভাবেও কিন্তু আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই শর্টকাট পদ্ধতিতেই আমি সবসময় চেষ্টা করি এইগুলি তৈরি করার এবং আপনাদের সামনেও উপস্থাপনা করি। দেখুন, জলটা ফুটে যখন ভাপটা উঠবে তখনই কিন্তু আমি এই মোমোর ক্যানটার ওপর এই মোমোগুলো দেব, কারণ ক্যানটা যদি না গরম হয় তাহলে কিন্তু মোমোগুলি চিটে যেতে পারে। আর অবশ্যই মনে করে কিন্তু এই ক্যানটিতে তেল মাখিয়ে নিতে পারেন। আমি প্রায় সময় মোমো তৈরি করি, তাই এই ক্যানটি কিনেছি। আপনারা চাইলে কোনো একটা, সেই যে এখন অনেকগুলো স্টিলের জাম পাওয়া যায় যেগুলোতে ফুটো করা থাকে, সেগুলো নিয়েও করতে পারেন। কোনো একটা জামের ওপর বা পাত্রের ওপর বসিয়ে তার ওপর সেই জামটিকে বসিয়ে দিতে পারেন এবং দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, মোমো আমার এখন সম্পূর্ণরূপেই তৈরি। মোমোটি দেওয়ার পর 5 মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে এবং অবশ্যই ঢালার আগে একটু অল্প পরিমাণে জল দেবেন, কারণ ওই আগেকারের দিনে আমরা দেখেছিলাম না, মা জেঠিমারা যখন পুরপিঠে বানাতো তখন কিন্তু অল্প করে জল দিয়ে দিত। তার কারণ ছিল একটাই, মোমোগুলো যাতে না গায়ে গায়ে লেগে যায়। দেখুন, প্রতিটি মোমোই কিন্তু আমার একদম সম্পূর্ণ গোটা গোটা হয়েছে, একটিও ভেঙে যায়নি এবং গায়ে গায়ে লাগেনি। এটির কারণটি হচ্ছে পাত্রটিতে ভালোভাবে তেল মাখাতে হবে এবং শেষে অল্প একটু ঠান্ডা জল দিতে হবে। দেখেছেন, এখন আমার সমস্ত মোমোগুলি তৈরি। আশা করি আপনারাও এরকম খুব সহজ সরল পদ্ধতিতে এরকমভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং বিশ্বাস করুন, অন্য সব মোমো থেকে এটি খেতেও কিন্তু ভালো স্বাদের হয়। এখন আপনাদের একটা মোমো আমি ভেঙে দেখাচ্ছি, দেখেছেন ভেতরের পুরটা। আর হ্যাঁ, মোমোতে কিন্তু কখনোই আপনারা হলুদ ব্যবহার করবেন না, তাহলে এই পুরটা কিন্তু আর সাদা থাকবে না, তখন হলুদ রঙের হয়ে যাবে এবং মোমোর গায়ে যে ময়দাটা সেটাও হলুদ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ আসি, ধন্যবাদ।